বানাবো হচ্ছে টমেটোর চাটনি, যার জন্যে টমেটো পেঁয়াজ এগুলো একটু দেশি স্টাইলে ভাবছি করব। নমস্কার, কেমন আছেন সবাই? আজকের দিনটি হচ্ছে শুক্রবারের দিন, আর সময় হচ্ছে সন্ধে এখন 7:45 মতন বাজে। তো আমি চলে এসেছি রান্নাঘরে। ভাবলাম সন্ধেবেলার একটু হালকা পাতলা একটু মানে বাড়িতেই নিজের মতো করে কিছু হালকা, সন্ধেবেলার হয় না একটু খেতে মন চায়, বাইরের যেহেতু এখন খাচ্ছি না ততটা অ্যাভয়েড করছি, তা ভাবলাম বাড়িতেই বানাবো। আটার হচ্ছে টাইপো। তার আগে হচ্ছে এই যে চাটনিটা রেডি করব। তো কি কি দিয়েছি চাটনিটা সেগুলো একটু দেখিয়ে দিই। তো এখানে হচ্ছে এই যে গ্যাসের আগুনে আমি পুড়িয়ে নিয়েছিলাম টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, তারপরে দিয়েছি কাঁচা লঙ্কা, আর এগুলো হচ্ছে আমার গাছের ধনিয়া পাতা। এখন বেশি নেই, আসলে শেষের দিকে তো অল্প অল্প ছিল তো দিলাম। আর হচ্ছে পুদিনা পাতা, এই যে আমার এগুলো, এটাও আমার গাছের। তো এগুলো সমস্ত, আর হ্যাঁ টমেটোর বীজটা ফেলে দিয়েছি। হ্যাঁ, আর আগুনে পুড়িয়ে নেওয়ার পর কোনোভাবেই সেটাকে ধুবেন না, নাহলে সেটার একটা স্মোকি ফ্লেভার যে হয় না সেটা চলে যাবে। এইবার এর মধ্যে দিব হচ্ছে লবণ। পুদিনা পাতা না দিলেও হয়, কিন্তু ধনিয়া পাতা একটু দিলে না ভালো লাগে। আর ঝালটা তো আপনারা আপনাদের মতন ব্যালেন্স করে দিবেন। আমি 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, আমার চাটনি একটু ঝাল ঝাল বেশি ভালো লাগে, তবে এখন ঝাল বেশি দিব না, না হলে ও আবার না খেতে পারবে না। ওয়াও, এইটার সঙ্গে আসলে কাঁচা লঙ্কা দিয়েছি তো যার জন্য কালারটা একটু লাল, মানে হালকা লাল সবুজ এরকম হয়েছে, তবে অসুবিধা নেই, টেস্টে দারুণ হবে। এটার সঙ্গে যদি শুকনো রুটি থাকে, উফ, আমার যে শুকনো রুটির সঙ্গে এই চাটনিটা এত সুন্দর লাগে। আর এটা হাত দিয়ে একটু কেচে দাঁড়ান বাটিতে ঢেলে নিচ্ছি। এই যে কেচে কুচে বাটিতে নিয়ে নিলাম, আর এই মিক্সিটা থাক, পরে এটাতে চিকেনটাকে ব্লেন্ড করব একটা রুটির সঙ্গে। এটা রুটি, পকোড়া সবার সঙ্গেই খেতে ভালো লাগবে, দারুণ হয়েছে। আমার কন্ট্রোল হচ্ছে না, একটু খেয়ে নিলাম, মানে হাতেরটা একটু চেটে নিয়েছি। চলুন এবার অন্যান্য জিনিসটা রেডি করি। ফোনটাকে এখন আমি স্ট্যান্ডে দিয়ে এবার একটা গাজরটাকে গ্রেটারে খুব সুন্দর কুচিয়ে নিয়েছি দেখুন। এইবার এই সবজিগুলো নিয়েছি, আপনারা আপনাদের পছন্দের মতো নিতে পারেন। আমি অল্পখানি বাঁধাকপি দিয়েছি, আমার বাঁধাকপি অত ভাল লাগে না, অল্পখানি ও বললো দিতে তাই দিলাম। পেঁয়াজ কলি আর হচ্ছে বেশি করে নিয়েছি পেঁয়াজ, কারণ এখানে পেঁয়াজ একটু বেশি থাকলে ভালো লাগে। এই হাত দিয়ে ভেঙে দিয়ে দিলাম পেঁয়াজ কলি। সবজি যদি বেশি হয়ে যায় তা অসুবিধা নেই, রেখে দেব, পরে এটা কাবাব এগুলো বানিয়ে খাওয়া যাবে। খুলে দেখি, সুন্দর হয়েছে। পেঁয়াজ পাতা না দিলেও হয়, আজকে আমি ভাবলাম যে একটু মানে ট্রাই করি অন্যরকম, ভালোই লাগবে, খারাপ লাগবে না। এই যে সবজি মনে হচ্ছে বেশি হবে, এবার বাদবাকি পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। ওখানে আদাটাকে একটু পরিষ্কার করে দিয়ে দিচ্ছি, আর বারে বারে না এইভাবে ঝাঁকিয়ে নিলে মানে সাইডের সবজিগুলো চলে যায়, তো তখন এভাবে ঝাঁকিয়ে দিলে সুন্দর তারা ভেজে চলে আসবে। সুন্দর হয়েছে, আর একটু ঘুরিয়ে নেব। আদার গন্ধ খুব সুন্দর আসছে, সবজিগুলো কি সুন্দর কুচানো হয়েছে। এগুলো মেশিন ছাড়া সম্ভব না, আসলে হাত দিয়ে এগুলো করতে গেলে না প্রায় অনেকক্ষণ সময় লেগে যায়। আর মোমো জিনিসটা হচ্ছে সেদ্ধ হবে, তো তো যত সবজিগুলো মানে কুচিয়ে নেওয়া যায় আর কি, তত ভালো, সেদ্ধ খুব তাড়াতাড়ি হবে। এবার এটার একটু জলটা আমি ভাবছি ঝরিয়ে নিই, বা এরকমভাবে রাখলেও হয়। এবার এর মধ্যে হচ্ছে চিকেনটাকে, মানে চিকেন বোনলেস, হাড় ছাড়া মাংস মুরগির, সেটাকে মিক্সিতে কিমা করে এর মধ্যে দিচ্ছি একটু পরে। তখন তো এখানে হচ্ছে এই যে চিকেনটাকে আমি মিক্সিতেই হচ্ছে একটু ঘুরিয়ে নিয়েছি,
এবার এটাকে এই যে এর মধ্যে দিলাম। এইবার এই সবজি আর চিকেনটাকে না খুব ভালোভাবে একদম চটকে মেখে নেব। যেমন আমরা নাড়ু বানানোর সময় নারকেল আর চিনি পুরো মেখে মেখে করে দিই, সেম এইভাবে করে হচ্ছে পুরো মেখে নেবো। দাঁড়ান আগে মেখে নিই, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে মিক্সচারটা মিক্স করে নিয়েছি খুব ভালোভাবে। তেলও দেওয়া যায়, কিন্তু আমি তেল দেব না, কাঁচা তেল দেব না, একটু হেলদিভাবে আজকে বানাচ্ছি। এই যে অল্পখানি একটু দিলাম লবণ, আর টাইপোর 2টো লেচি নিয়েছি বড় বড় মোটা মোটা করে। এটা খুবই হেলদি, আটা দিয়ে করছি, ময়দা দিয়ে দোকানে কিন্তু ময়দা দিয়েই করে। ময়দা, তার মধ্যে আটার মধ্যে একটু ইস্ট দেয় যাতে আটাগুলো খুব সুন্দর ফুলে এরকম বেলুনের মতন হয়ে যায়। আমি কিন্তু কিছুই দিই নাই, ওগুলো একদম হেলদি ওয়েতে বানাবো। এই যে ছোট্ট করে মোটা করে বেলে নিয়েছি, এইবার এই পুরটা দেব, বেশি করে দেব। টাইপোতে এই পুরটা খুব ভালো লাগে। আপনারা এটা মাখার সময় একটু রিফাইন তেল হাফ কাপের মতন, ছোট কাপের, গরম করে দিয়ে আরও সেটাকে ভালো করে মেখে দেবেন, খুব সুন্দর হবে। আমি কিন্তু ওগুলো দিই নাই। আর এইখানে হচ্ছে 2টো ডিম সেদ্ধ। এই যে এইটাকে এইভাবে করে বসিয়ে দেব। এইবার কিছুই না, এই যে এইভাবে করে ফোল্ড করে নিতে হবে। চাইলে এটা সিলও করা যায়, নাহলে এমনিও রাখা যায়। এই যে হয়ে গেল। এবার এটাতে সেদ্ধ হবে, যার জন্য আমি এটাতে একটু তেলটা মেখে নিয়েছি। আর একটা করে নেব, এই যে আর একটা রেডি করে নিচ্ছি। এইভাবে টাইপোটা একটু বেশি করে পুরটা দিলে ভালো লাগে খেতে। আর আপনারা এইভাবে করে বাচ্চাদেরকেও দিতে পারেন, একদম হেলদি। কোনো অজিনামোটো নেই, ইস্ট নেই, ময়দা নেই, একদম লাল আটার, একদম হেলদি। আর ওখানে অফিস থেকে চলে এসেছে। হ্যাঁ আজকে লালটা, শীতের শাকগুলো সবজি ভালোই হয়। এইভাবে করে সিল করে নিচ্ছি। এইভাবেও আপনারা এই যে সিল করে দিতে পারেন, অসুবিধা হয় না, এগুলো তো খুলে না। এই যে হয়ে গেল। এবার এটাকে সেদ্ধ করে নেব, যেভাবে আপনারা মোমোটা স্টিম করেন না, ঠিক ওই রকমভাবেই করে নেব। চলুন, প্রায় 15 থেকে 20 মিনিটের মধ্যে আমাদের টাইপোটা একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে। যেরকম আমরা মোমো সেদ্ধ করি না, ঠিক অমনভাবেই করছি। আর সাইডে হচ্ছে একটু চাটনি, আর স্যুপটা পাতলা হলেও খুব সুন্দর টেস্ট হয়েছে জানেন। দাঁড়ান একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন কি সুন্দর পুর ভরা, আর দারুণ দারুণ টেস্টি হয়েছিল। তাহলে চলুন আজকের ব্লগটাও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।